শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল গ্রাম্য জিনিস একটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে বড়ি দেওয়া। আমাদের প্রত্যেকের বাড়িতে, বিশেষ করে গ্রামের মানুষের বাড়িতে এই শীতের সময় বড়ি বানানো হয়। এটা হচ্ছে একরকম ডাল। তো এই ডালটা প্রথমে বাটা করে নিয়েছিলাম, তার সঙ্গে ওই যে কুমড়োটা দেখালাম, কুমড়োটার পানি ঝরিয়ে পুরো কুচিয়ে সুন্দর করে রেখেছিলাম। তো সেই কুমড়োর ডাল যতটা এরকমভাবে ফেনানো হবে ততই সাদা হবে। তো সমস্ত ডাল কুমড়ো একসঙ্গে ফেনিয়ে নিয়ে চলে আসলাম। 500 গ্রাম ডাল ছিল, অল্প একটু কুমড়ো ছিল। কুমড়োটা যেহেতু রস বের করে চেপে পুরো সিটেগুলো নেওয়া হয়েছে, ওই কারণে সুন্দরভাবে ফেনিয়ে নিয়ে ফেনাতে না অনেক সময় লেগে গেছে, বলতে পারো প্রায় 1.5 ঘন্টা মতো। তো সুন্দর করে ফেনিয়ে তারপরেই বড়িটা দিতে আসলাম। তো যেই জায়গাটায় বড়ি দেব আগে সেটা পরিষ্কার করলাম, আর এই যে ফেনিয়ে নিয়ে চলে এসেছি, তারপরেও না বারবার ফেনাতে হয়, কারণ বড়ি দিতে গেলে ফেনানো বিহীন কিন্তু বড়ি হয় না। আর যদি কম ফেনানো হয় তখন বড়িগুলো শক্ত হয়ে যায়। তো সকাল থেকে বেশ দারুণ রোদ্দুর উঠেছে। আমি চিন্তা করছিলাম যদি রোদ্দুর না ওঠে সবটাই নষ্ট হয়ে যাবে। তো এত কষ্ট করে বড়ি দেওয়ার পরে দেখলাম না, রোদ্দুরটা আসছে। এতটা বেশি ভালো লাগছিল না কি বলবো। এই ঠান্ডায় রোদ্রের মধ্যে বসে বসে বড়ি কাটছিলাম। তো যেহেতু বড়ি দিতে গেলে অনেক মানুষজনের প্রয়োজন হয়, বড়িগুলো কাটতে যেমন দেরি হয় ঠিক ফেনাতেও অনেকটাই কষ্ট। তো ফেনানো কাজটা তো আমার হয়ে গেছিলো, তবে ওই শুকিয়ে শুকিয়ে আসছিল রোদ্দুর লেগে, ওই কারণে সিমরান বলল, মা আমি একটু ফেটিয়ে দিচ্ছি। তো ওই বাচ্চা মানুষ যতটুকুনি পারে একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে দিচ্ছিল, আর বাদবাকি আমি আবারও নিয়ে একটু ফেটিয়ে ফেটিয়ে তারপরে দিচ্ছিলাম। আর বড়িগুলো এতটা সুন্দর হবে আমি নিজেও জানতাম না, জানো তো। প্রথম থেকে একটু ভয় লাগছিল যে একা একা দেব, কি হবে কেমন হবে তার ঠিক নেই। তারপরে দেখলাম এত সুন্দর একটা একটা গোটা গোটা হয়েছে না, নাও নরম হয়েছে নাও শক্ত। আর সব থেকে বড় কথা, ফেনানোটা ঠিকই ছিল, যার কারণে বড়িগুলো বেশি হয়েছে। কারণ যত ফেনানো হবে ততই ফুলে উঠবে, আর যত ফুলবে বড়ি ততই বেশি হবে। তো বেটারটা বেশ অনেকটাই হয়েছিল, সেটা দিয়ে দেখো কতগুলো বড়ি হলো। তো যাই হোক, কেমন হয়েছে অবশ্যই জানিও। একা হাতে দিয়েছি, তো এরকম সুন্দর করে করে নিয়েছি। তো যা রোদ্দুর পড়ছে 2-3 ঘন্টার মধ্যে প্রায় ওপরটা শুকিয়ে যাবে। তারপর আবার একবার উবুর করে দিতে হবে বড়িগুলো, কাপড়টা ধরে উল্টে দিতে হবে। তো যেহেতু অনেক ভোর থাকতে উঠেছি, যার কারণে বড়িটা টাইমের মতো দিতে পেরেছি। বড়ি দেওয়ার সময় অনেক ভোর ভোরই ঘুম থেকে উঠতে হয়, কারণ সকাল থেকে যদি পুরো একটা বেলা রোদ্দুর লাগে বড়িটা খুব সুন্দর হয়। আর যদি পুরো রোদ্দুরটা না লাগানো যায়, 2-3টে রোদ্রে দিয়ে তারপরে শুকাতে হয়, তখন বড়িটা হয় টক হয়ে যায়, তা নয় ফুলতে চায় না ভালো। তো ওই ফার্স্ট ভোর থেকে যেমন আবছা রোদ্দুর ওঠে তখন থেকেই শুকিয়ে নিলে বেশ সুন্দর হয়ে যাবে। তো আমার ঘরের কাজ কারবার কিছুই হয়নি, বড়ির দিকে যেহেতু সকালটা দিলাম, ওই কারণে এখন আসলাম নিচেই কাজ করতে। তো প্রত্যেক দিনের মতো আমার যে বাসি বাসনপত্র, এগুলো তো আমার মাজতেই হবে। বাড়িতে যেহেতু আর কেউ নেই, নিজের সংসারের কাজ নিজেকেই তো করতে হবে। পরিপাটি সংসারের খুব বেশি শখ, ওই কারণে কষ্ট হলেও চেষ্টা করি নিজের কাজ নিজে করে পরিপাটি এবং সুন্দর গুছিয়ে রাখতে। তো ওদিকে বড়িটা আমি দিয়েছিলাম, 8টা বেজে গেছিলো, আর 8টা থেকে নিচেই আমি সমস্ত কাজ সুন্দরভাবে করে নিচ্ছি। পুকুরের পানিটা তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো কতটা নেমে গেছে। প্রত্যেক দিন মেশিন লাগাচ্ছে আর একটু একটু করে পানি কমে যাচ্ছে। আমাদের পুকুর, আমরা কিছু বলতে পারছি না, খুব বড় একটা সমস্যার মধ্যে আছি। সমস্যাটা পার হয়ে গেলে তখন পুকুরটা আবার আমাদের কাছেই চলে আসবে। তো যাই হোক, সব পরিস্থিতিতে মানিয়ে নিয়ে নিজেকে ওই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাই। তো এইভাবেই দিনগুলো কাটুক, কবে দেখি সুদিন আসে।
তো বাসনগুলো তো আমার মাজা কমপ্লিট। এখন আসছি কিছুটা জামা কাপড় নিয়ে, আর এখানে গামছা, হাজব্যান্ডের জামা কাপড় সবটা এখন কেচে নেব। এগুলো ঘুম থেকে উঠেই আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে একটা দুটো আছাড় দিতেই ময়লাগুলো উঠে যায়। কি বলো তো, শীতকালে যেহেতু পানি প্রচুর ঠান্ডা থাকে, পুকুরে বলো কলে বলো, ওই কারণে ওই ঠান্ডা পানি দিয়ে জামা কাপড় কাচলে পরিষ্কার হয় না। ওই কারণে চেষ্টা করি খুব সামান্য উষ্ণ গরম পানি দিয়ে আগে ভিজিয়ে রাখতে আর পরে কেচে নিতে। এতে করে দেখতে পারছো দুটো একটা থাবা দিতেই কতটা ময়লা বেরিয়ে আসছে। তো আমি তো এই শীতকাল ভরি একটু উষ্ণ গরম পানি দিয়ে কেচে থাকি, তোমরা কি করো অবশ্যই জানিও। পুরো জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে আসলাম বিলের পাড়ে এখানে মেলতে। আর এই যে কুল গাছের পাতাগুলো দেখতে পাচ্ছ, আমাদের গাছের কুল অলরেডি পেকে পড়া শুরু হয়ে গেছে। সব থেকে প্রথম আমাদের গাছের কুল পাকে জানো তো, এখন গাছ ঝাড়া দিলে মিনিমাম 1-2 কেজি পাকা কুল পড়বে। এত তাড়াতাড়ি পাকে কেন তা কী জানি বলো তো। তো এখন তো কেউ খাওয়া শুরুই করিনি, আমাদের কুল খাওয়া কিন্তু শুরু হয়ে গেছে। বেশ ভালো লাগে, ছোট্ট ছোট্ট খুদে কুল আর প্রচুর বেশি মিষ্টি। আমাদের এই যে গাছের কুলটা না, টক হয় না। একদিন মাখা করব আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা তাড়াতাড়ি পেকে গেছে। তো ঘরে তো চলে আসলাম, বাইরের কাজ মোটামুটি শেষ। আর উঠোনটা যেহেতু কাল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আজকে একদমই ময়লা হয়নি জানো তো। আর আমার বাচ্চারা যেহেতু উঠোনে কম খেলা করে, বারান্দায় বেশি খেলা করে, ওই কারণে না আমার ঘর বেশি নোংরা হয়, বাইরেটা কম নোংরা হয়। কি বলো তো, বাড়ির যেহেতু চারিদিকে পুকুর, ওই কারণে বাইরে খেলতে দিতে প্রচুর ভয় পাই আমি। ওই কারণে চেষ্টা করি গ্রিনটা দিয়ে ভিতরে খেলা করানোর জন্য। তো এদিকে দেখো বেডশিট টেডশিট একটু টান টান করে নিচ্ছি, আর এখন সুন্দর করে খাটটাকে পরিপাটি করে নেব। আমার এইটুকানি ঘরে এত বেশি জালনা কি বলবো, অনেক বড় বড় জালনা হওয়ার কারণে প্রচুর বেশি রোদ্দুর আসে। আর তার থেকেও বড় কথা, জালনা দিয়ে রোদ্দুর আসে, হাওয়া আসে আর আলো আসে। তো যাই হোক, পুরো ঘর দেখো আলোয় আলোকিত হয়ে যায়। বর্ষাকালে সমস্ত বাড়িঘর যখন অন্ধকার হয়ে থাকে, আমার বাড়ি কিন্তু খুব একটা অন্ধকার থাকে না, কারণ জালনাগুলো এতটাই বড় বড়, ফাঁকা জায়গায়, ওই কারণে প্রচুর আলো আসে। এ ঘরটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা অন্ধকার হয়ে আছে। দেখবে জানলা দুটো খুলবো আর সাথে সাথে আলো আলো। ফাঁকা জায়গায় বাড়ি না, কোনো তো পেছনে তেমন বড় গাছগাছালি নেই, সেই কারণে এতটা আলো আসে। তো দেখো এ ঘরের বিছনাটাও আমি পরিষ্কার করে নিলাম, যেহেতু সিমরান ঘুমায়, তো সেই কারণে একটা করে ব্ল্যাঙ্কেট দিই হয়ে যায়। দরজা জানলা লাগিয়ে শুলে না ঘরে তেমন ঠান্ডাই লাগে না। তো এদিকে দুটো লেপও আমি রেখে দিয়েছি, যখন বেশি ঠান্ডা পড়ে তখন বার করি। আর দেখো টেবিলের ওপরটার কি অবস্থা, যে জিনিসটা গুছিয়ে মোট কথা যাব, কিছুক্ষণ পরে দেখব যাতাই অবস্থা। বাচ্চা কাচ্চা তো এরকম নোংরা করবেই, আমাদের উচিত সবসময় তাদেরকে বুঝিয়ে কাজগুলোকে পরিপাটি করা, কারণ আমাদের কাছ থেকেই কিন্তু ওরা শিখবে। একটা জিনিস আমি লক্ষ্য করি কি জানো তো, আমি যেমন যে কোনো জিনিস নিচেই পড়ে থাকলে সঙ্গে সঙ্গে জায়গায় সেটা তুলে রাখি, ঈশাও কিন্তু সেটাই করে। তো ওই কারণে ওরা যতই হুড়াক নোংরা করুক, আমাদের উচিত সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে ওদেরকে বোঝানো। বাক্সের ওপরে একটা কাপড় দিয়ে রেখেছি, আর এর ওপরে ছাদ থেকে কিছু কাপড় তুলে এনে রেখেছিলাম। ছাদের যে গুঁড়ো গুঁড়ো ময়লাগুলো, ওগুলো ভর্তি হয়ে গেছিলো। তো ওই কারণে বাক্সের ওপরটাও একটু ঝেড়ে নিলাম, আর ঘরটা দেখো খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বললাম না যে কিছুটা জামাকাপড় ছাদ থেকে নিয়ে এসেছিলাম, আর ছাদের ওপর থেকে আনলেই এতগুলো করে নোংরা বার হয়। তো যেহেতু ছাদের উপর একটু শ্যাতলা শ্যাতলা টাইপের, তো ওইগুলো জামায় জড়িয়ে যায় আর জামাকাপড় ওরকম নোংরা হয়ে যায়। এখন বারান্দাটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, আর সিমরান এসে ওখানে বসে বসে না খেলা করছিল। তো যাই হোক,
তারপরে সকালে আলু ভাতে ভাত করেছিলাম। এখন শুকনো লঙ্কাগুলো খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি, আর এটা দিয়ে এই যে আলুগুলো মাখা করব। এখান থেকে কিছুটা রাখবো ঈশার জন্য, আর বাদবাকিটা আমাদের জন্যই ছানা করব। তো দেখো কিছুটা আমি এখানে ছানা করে নিচ্ছি, হাজব্যান্ডের জন্য আবার দোকানে ভাত দিয়ে আসতে হবে, তারপরে আমরাও খেয়ে নেব। আমি খাবো না, তবে সিমরান খাবে, হাজব্যান্ড খাবে, আর ওই যে শুকনো আলুগুলো রাখলাম ওগুলো খাবে ঈশা। তো যাই হোক, এদিকে আমার আলু ছানা প্রায় কমপ্লিট, আর তারপরে আরও বাদবাকি কাজ আছে, রান্নাবান্না আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ওপর থেকে একবার ঘুরে আসি, বড়িগুলোর কি অবস্থা দেখে আসি। তো যাই হোক, বড়িগুলো প্রায় শুকিয়ে এসেছে, আর যেহেতু দুপুর হয়েছে, পুরো সকাল রোদ্দুর লেগেছে বলেই এত তাড়াতাড়ি শুকিয়ে গেছে। তো এদিকে দেখো অনেকখানি ছোলা ছিল, তো সবগুলোই সুন্দর করে রোদ্রে দিয়ে দিচ্ছি। যেহেতু বেশ অনেক দিন হয়ে গেছে, ওই কারণে একটু পোকা লাগা মতো হয়েছে। দোকানে এরকম ছোলা এনে রাখলেই পোকা লেগে যায়, তো বেশ কিছুদিন হতে পারে না পোকা লাগে। তোমাদের কাছে এর কোনো সলিউশন থাকে তো অবশ্যই বলো, চেষ্টা করব যাতে করে ছোলাগুলো ফেলে না দিতে হয়। তো এইবার চলে আসলাম রান্না করতে। আজকে না 3 আঁটি শাক নিয়েছি 10 টাকা দিয়ে, লাল শাক অনেকটা পরিমাণে, কাটার পরে 2 ঝুড়ি হয়েছে। আমাদের বাড়ি সবাই যেহেতু লাল শাক খেতে অনেক ভালোবাসে, ওই কারণে বেশি করেই করব। আর অনেক দিন বাদে ছোট্ট ছোট্ট ভেটকি মাছ খুঁজে পেয়েছে হাজব্যান্ড, তো কিনে নিয়ে এসছে। তো আজ ভেটকি মাছের ঝোল হবে, আর হবে লাল শাক। অনেক মজার খাবার জানো তো। গ্রামে এই সকল খাবার দাবার অনেকেই বেশি পছন্দ করে থাকে, আর হাজব্যান্ড কোনো মাছই তেমন খায় না। ভেটকি মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, এই কটা মাছ একটু ভালো খায়। তো দেখো সুন্দর করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এদিকে মাছ ঝোলের মশলাটা করতে থাকবো, আর ওদিকে মাছগুলো যেহেতু ছোট ছোট একটু পোড়ো পোড়ো করে ভাজতে থাকবো। তো এপাশে যেহেতু আগুনটা কম লাগে, এই কারণে এপাশে বসিয়ে দিলাম, আর মাছটা ওদিকে আস্তে আস্তে করে কড়কড়ে হতে থাক। মাছ ভাজার সময় দেখবে একটু যদি জালটা কম দেওয়া হয়, আগুনটা কম লাগে, মাছগুলো বেশ কড়কড়ে হয়। বেশি জোরে জাল লাগলে আবার পুড়ে যায়। তো ওপাশে মাছ ভাজাটা হচ্ছিল, এদিকে এই যে মাছ ঝোলের মশলাটা রেডি করে নিচ্ছি। নর্মালি যেমন রান্না করি ঠিক সেরকমই করব। তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বোনেদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক। NUS লাইফস্টাইল বোন আমাকে কমেন্ট করেছো, সুখী হন এটাই কামনা করি। তো তোমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট পাই না, সত্যি মনটা ভরে যায়। ব্লগ উইথ বানিয়া বোন আমাকে কমেন্ট করেছে, তোমার ব্লগগুলো খুব ভালো লাগে। তো অনেক ধন্যবাদ বোন। আমার আরেক বোন কমেন্ট করেছো, আমি সুরাজের আম্মি হারোয়ার থেকে কমেন্ট করছি। তো অনেক ধন্যবাদ বোন, আমাকে বলেছো তোমার ব্লগগুলো অনেক ভালো লাগে। অনেক ভালো থেকো বোন। আমি শ্রাবণী প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছো, আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম, আর দেখেই মন ছুঁয়ে গেল, নতুন বন্ধু হয়ে গেলাম। অনেক ভালো থেকো বোন, যে আমার ভিডিও তোমার একটু হলেও ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। আফসানা বোন আমাকে বলেছো, সত্যি অসাধারণ বাড়ির বউ তুমি। তো হ্যাঁ গো, আমার বাড়িটা সত্যি অনেক সুন্দর, আমার খুব বেশি পছন্দ। একে তো গ্রামের ভিতরে, তারপরে অনেক সুন্দর জায়গা। আমার আরেক বোন সুয়েলা যে কমেন্ট করেছে, আমার নামটা নেবেন, আমি আপনার ভিডিও দেখি, অনেক ভালো লাগে। তো অনেক ধন্যবাদ বোন, আর আমি কিন্তু তোমার নামটা নিয়েছি। জান্নাত লাইফস্টাইল বোন আমাকে বলেছ, ভালোবাসার কাজগুলো ভালোবাসা দিয়েই দেখতে হয়। তো অনেক ধন্যবাদ বোন, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। অনেক ভালো থেকো। আনসার আলী প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ, আজ ফার্স্ট কমেন্ট করেছি। তো অনেক ধন্যবাদ বোন, আর অনেক ভালো থেকো। শুক্লা খান প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছ যে অনেক সুন্দর লাগলো গ্রামীণ পরিবেশ, আর অনেক ভালো থেকো সব সময়। তো অনেক ধন্যবাদ, আর তুমিও অনেক ভালো থেকো। এদিকে দেখো ছাদে চলে এসেছি, আর এই যে বড়িটা এর মাঝে আমি উল্টেও দিয়ে গেছিলাম, দেখো কতটা সুন্দর শুকিয়ে এসছে। তো দুপুরবেলা হাজব্যান্ড দেখো কত রকমের চারা নিয়ে এসেছে, সবগুলো ফুল গাছের।
তো কোনটার কী নাম আমি বুঝতে পারছিলাম না, জিজ্ঞেসই করছিলাম। আর এটা সিমরান বলছে পালং শাক। তো আমরা তো হাসতে হাসতে গড়াগড়ি দিচ্ছিলাম যে এটা নাকি পালং শাক। ফুল গাছটা দেখতে অনেকটা পালং শাকের মতো দেখতে, তো ওই কারণে বলছে। তো আমার হাজব্যান্ড গাছগুলো এনে দিয়েছে আর ও নিজেই জানে না কোন গাছের কী নাম। আমাকে বলছিল কারোর কাছ থেকে জেনে নিও কোনি কী নাম। বাজারে গেছিলাম আর অনেক কম দামে অনেকগুলো জিনিসপত্র কিনলাম, তোমাদের সাথে সবগুলো শেয়ার করব আর প্রত্যেকটার দাম কত কি নিয়েছে সেগুলো দেখাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে ঝুড়িটা দেখছো, এটা কত নিতে পারে আন্দাজ করো তো? অনলাইনে তো কত কত দাম, এটা নিয়েছে মাত্র 80 টাকা। কত সুন্দর হয়েছে বলো তো? আমার তো একবার দেখাতেই অনেক বেশি পছন্দ হয়ে গেছে, তো কিনেই নিয়ে আসলাম। তো তার সঙ্গে যে গাছগুলো পোতার জন্য কটা ছোট্ট ছোট্ট টব নিয়েছি, এগুলো সবটাই ছিল 10 টাকা করে। তো এখানে 6 পিস টব নিয়েছিলাম, 60 টাকা নিয়েছিল। আর এই যে মগটা, আরএফএলের মগ, কতটা বেশি সুন্দর কিউট দেখো তো। আর এটার দাম নিয়েছে মাত্র 40 টাকা। তো এই খুব কম পয়সায় অল্প স্বল্প শপিং করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দুধ দে, ভাত দে, একটু খাক, আপা একটু খাক, আন্টি একটু খাক, আর তো বাজার থেকে এসে সিমরান এসে আমার মায়ের বাড়িতে ছিল, ওদেরকে নিতে এসে দেখি আমার বোনেরা এসছে। তো বোনের ছেলে দেখো কতটা বড় হয়ে গেছে। ওকে নিয়ে এখন আমার 2 মেয়ে পাগল হয়ে গেছে, কে আগে কোলে নেয়। আমার কোলে মোটে রাখতেই দিচ্ছে না, একবার ঈশা নেবে একবার সিমরান নেবে। আর ও অনেক খুশি বেলুনটা দেওয়ার পরে। তো তারপরে ওকে একটা চকলেট কিনে দিয়ে চলে আসলাম বাড়িতে, আর ঈশাকে এখন 1 গ্লাস সেরিল্যাক্স দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো।